আমি বাড়িতে আঁশ বটি দেখিয়ে বুঝিয়ে দিয়েছিলাম মেজ বৌদি যে আমাদের বাড়ির মেয়ে বৌদের সাথে লাগতে এলে কি হাল হয়। কাল তুমি ওকে কোর্টে প্রমাণ আর যুক্তি দিয়ে ওর আঁশ ছাড়িয়ে দিও তো। সে তো নেবই শিউলি, ওই লোকটা এসে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলবে। ধোপে টিকবে না, ন্যায়ের জয় কেউ কখনো আটকাতে পারে না। সত্যকে কখনো মিথ্যার তলায় চাপা দিয়ে রাখতে পারা যায় না। তুমি জিতবেই মেজ বৌমা, তুমি জিতবেই। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি জয়ী হও। জয়ী হবে না ঘন্টা হবে। হারাধন সরখেল কোর্টে এসে নিজ বউকে একদম কাদায় বসিয়ে দেবে। নিজ বউকে সংশোধনাগারে যেতেই হবে। এই যে ওয়া শান্তিলাল, খাওয়া কোন দিকে? এতদিন ধরে তো আপনার আইনি পালের হাওয়া আমি সামলে এসছি, এটাও সামলে দেবো। টেনশন নেবেন না, রিল্যাক্স। ডাউনলোড হচ্ছে। দেখো, ডাউনলোড করতে গিয়ে আবার আমার হাওয়াটা বের করে দিও। হ্যাঁ, ওই ঐশানী ঘোষ বহুত চেটিয়া মেয়ে মানুষ, দেখলে তো নিজের মামলাটা নিজেই লড়ছে। ওটাই তো অ্যাডভান্টেজ, ওটাই অ্যাডভান্টেজ। পুরো ঘেটে ঘ করে দিই। এমন জিনিস রেডি করছি না, 10,000 ভোল্টের ঝটকা। কোথায় ছিটকে গিয়ে পড়বে নিজেও বুঝতে পারবে না। দেখুন কি জিনিস বানিয়েছে। কেউ পালানোর চেষ্টা করলে কিন্তু আমি ফায়ার করব। প্লিজ আমাকে মারবেন না, আমি মরতে চাই না। প্লিজ আমি মরতে চাই না। মার্ডারের প্রমাণ হাতে গড়ম। ঐশানী ঘোষের অপরাধ প্রমাণিত। মা, কালকে কোর্টে কি হবে গো? কালকে আবার তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে? ধুর বোকা, দেখিস কালকে দুষ্ট লোকেরা শাস্তি পাবে। ওই দুষ্ট লোকটা যে আমাদের বাড়িতে এসেছিল, সত্যকে ভয় দেখাচ্ছিল। এসিপি ঐশানী ঘোষ, আমি তোমাকে মনে রাখবো। ওই দুষ্ট লোকটা শাস্তি পাবে তো মা? হ্যাঁ, নিশ্চয়ই পাবে। তোমার যদি কিছু হয়ে যায় আমার খুব কষ্ট হবে মা। মহেশমতি নেই, বাবা নেই, যদি তোমাকে পুলিশ ধরে নিয়ে যায়। কি আমার ধী সোনা কাঁদছে? আমার ব্রেভ গার্লটা, যে কিনা লাঠি হাতে নেমে এসেছিল গুন্ডাদের মারতে, যে কিনা দুষ্ট লোকেদের চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে ধরিয়ে দেয়, সে কাঁদছে। সত্যি মা, তোমার কিছু হবে না তো? তুমি কালকে বাড়ি চলে আসবে তো মা? আসবো সোনা, ঠিক বাড়ি চলে আসবো। দেখিস তোর মায়ের কিচ্ছু হবে না। প্রমিস? প্রমিস। কি ঠাকুর, তুমি দেখো আমার মেয়েটাকে যেন আর কষ্ট পেতে না হয়। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বিনা মিথ্যা বলিব না।
আচ্ছা হারাধন বাবু, যেদিন ঐশানী ঘোষ আপনার বাড়িতে পুলিশি অভিযান চালালো, একটু সেদিনকার ঘটনাটা বলবেন? কি আর বলবো হুজুর, সকালবেলা ঘুম থেকে উঠে 4টি কুমড়ো চচ্চড়ি আর পুঁই শাকের ওই তরকারি দিয়ে 3টে রুটি খেয়ে মানে জলখাবার খেয়ে বিশ্রাম নিচ্ছি, বুঝলেন? তো হঠাৎ একজন এসে খবর দিলে যে আমাদের ওই অঞ্চলে পুলিশ এসেছে। তা আমি ভাবলাম ভালোই হয়েছে, পুলিশ এসেছে, বদমাইশ লোকজন আছে তাদের ধরে নিয়ে চলে যাবে, নিশ্চিন্ত রইলাম। হঠাৎ বুঝলেন ওই ওই দরজায় ধাক্কা মেরে লাথি মেরে হ্যাঁ দরজা ভেঙে পুলিশ ঢুকলো। কে? ঐশানী ঘোষ, ঐশানী ঘোষ হুজুর। ঢুকেছেন আমার বাড়িতে, এসেছেন, আমি বললাম একটু জল মিষ্টি খান, হ্যাঁ কিচ্ছু শুনলো না, আমাকে কি মারলো, বেধড়ক মারতে লাগলো, পিঠে পিঠে, মানে ভাবতে পারবেন না, কালছিটা পড়ে গেছে। এই আপনাকে দেখাচ্ছে, এই যে এই দেখুন দেখুন। কি করছেন কি? আপনার যা বলার আছে মুখে বলুন। হ্যাঁ ঠিক আছে, কি বলবো হুজুর, বেধড়ক মারতে লাগলো, মানে বাড়িতে ঢুকে এমন মানে মারতে লাগলো, জানেন, মাটিতে ফেলে মারলো, শুধু মারলো না, ও এই যে বুকটা আমার বুকের ওপর চাপিয়ে দিল জোরে, এমন জোরে, মানে আমার দম বন্ধ হয়ে আসছিল হুজুর, ভাবতে পারবেন না। তারপরে রাস্তায় ফেলে মারলো, ভাবতে পারবেন না। আমাকে টানতে টানতে কড়া ধরে হিঁচড়ে নিয়ে সবার সামনে রাস্তা দিয়ে আমাকে ওই গাড়িতে তুললো। কি বললো জানেন, বললো আমি নাকি মেয়ে পাচার করি। হুজুর কি বলবো, মেয়েরা আমার কাছে মায়ের চান। আমি কখনো তাদের চোখের দিকে তাকাই না, পায়ের দিকে তাকিয়ে সবসময় আমি কথা বলি হুজুর। ও মিথ্যা কথা বলছে, ও একটা শয়তান। হ্যাঁ, ও মিথ্যা কথা বলছে, ও একটা শয়তান, 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 ও একটা শয়তান। অর্ডার, অর্ডার। এটা হচ্ছেটা কি? এটা কি তোমাদের ক্লাসরুম? এভাবে কোর্টের মধ্যে চিৎকার করা যায় না। স্যার ও মিথ্যা কথা বলছে। তিনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা প্রমাণ করার দায়িত্ব এই আদালতে যারা আছেন সেই লয়ারদের এবং মিসেস ঘোষের। তোমাদের যা বলার আছে যদি তোমাদের ডাকা হয় তখন বলবে, এভাবে চিৎকার চেঁচামেচি করবে না। তোমরা বসো। আচ্ছা হারাধন বাবু, যখন আপনাকে ধরে নিয়ে আসছেন তখন আপনি কি ঐশানী দেবীকে শুট করতে দেখেছিলেন? আমি দেখেছি একটা মেয়ে, বুঝলে, তাকে শুট করলো, সে টুপ করে পড়ে গেল মাটিতে। আহারে মিষ্টি ফুলের মতো মেয়েটা, সে পড়ে গেল। আরে এই ঐশানী ঘোষ, বুঝলেন, হাতে বন্দুক নিয়ে ওই মেয়েটার সামনে গিয়ে দেখলো যে সে মরেছে কিনা। ভাবুন ভাবুন কত বড় অমানবিকতা। ফিরে এসে কি বললো জানেন, আমি নিজের কানে শুনেছি, বললো বেশ হয়েছে মরেছে। হ্যাঁ, তোর মতো মেয়ের মরাই উচিত। আমার সঙ্গে পাঙ্গা নেওয়া, এই ঐশানী ঘোষ বললো হুজুর, বললো, আমি নিজের কানে শুনেছি। ও ম্যাডামকে ফাঁসাতে চাইছে, আজ ওকে শাস্তি দেওয়াতেই হবে। এটা শুধু ম্যাডামের লড়াই না, এটা আমাদেরও লড়াই।